আনতে হবে, সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে ভাবতে পারেন বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব হয়েছে, মুসলমান তাদের মেহনতে ফেলুয়ার হয়েছে। অথচ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সাহাবীর পরে তাবিনরা, তাবে তাবিনরা, আম্মায়ে মুজতাহিদিনরা, ইমামরা তাদের মেহনতে কামিয়াব ছিল, তাদের পথ থেকে মেহনত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যদি বলেন কি করে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। নবাব সিরাজউদ্দৌলাকে মেরেছিল কোনো হিন্দু না মুসলিম? মুসলমান মারা করিয়েছে। হযরতে হোসেনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছিল কোনো বেঈমান কাফের ছিল না, তারাও ছিল মুসলমান। টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছিল তার কমান্ডার, সেও কাছের লোক একজন মুসলমান। যতগুলো পৃথিবীতে মুসলমান ধোঁকা খেয়েছে মুসলমানের কাছে। আজকে ভারতের মাটিতে যতগুলো দুশ্মন দেখতে পাচ্ছেন, যতগুলো ইসলামের, কোরআনের, রসুলের দুশ্মন, বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অমুসলিম ঘরে নয়। নাম্বার 1 তসলিমা নাসরিন, এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। আপনাকে দেখিয়ে দেব, কলকাতার এখন একটা মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। হারামের আওলাদ, প্রতিনিয়ত আল্লাহর রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। জ্যোতি নরসিংহা বলে একটা উত্তরপ্রদেশের বাবা প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, বলে ইসলাম मिट जानी चाहिए, इस्लाम मिट जाएगा, इस्लाम को मिटा देना चाहिए। अरे मेरे दोस्त, जरा इतिहास उठाकर देखो, तुम तो बड़ी दूर की बात, तुम्हारे पहले आया था। खाली खोज लगाताम बापेर एकटा बिटी बड़ लोक के आछे, देखा मात्र ताबिज मेरे टेनेले बड़ लोकेर जामाई। कथा बुझते पारेननि? আর আমাদের ইমামতি করা লাগতো? ইমামতি করার প্রয়োজন নাই। কিন্তু কে বলবে এই দুঃখের কথা, 100টা লোক এই তাবিজ পানি পড়া, তেল পড়ার নাম করে সমাজকে ধোঁকা আর প্রতারণার প্রবঞ্চনা করছে। মানুষ এদের প্রতি বিশ্বাস করছে। যেমন মায়েরা যারা শুনছেন শুনে যান, ছেলে হচ্ছে না, 1 বছর 2 বছর 3 বছর ছেলে হয়নি, দাওয়া এবং দুয়া দুটো করুন। দাওয়া এবং দুয়া, আপনি দোয়া করুন, আল্লাহ বাচ্চা দাও। কোনো আলেমের কাছে গেলেন, তিনি বললেন বাবা আপনি এই দোয়াটা পড়বেন, এই দোয়া পড়ে পানিতে ফুপ দিয়ে খান, কিংবা তিনি একটা কোরআনের আয়াত পড়ে ভালো দোয়া পড়ে ফুপ দিয়ে দিলেন, পানিটা খান, আল্লাহ চাইলে বাচ্চা হবে। কিন্তু এমন এমন মাল বেরিয়েছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটাও বেটা নাই। আমাদের মৌলবীদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েতটা দখল কার হতো? হুজুরদের। 4টা করে বিয়ে যায় যাচ্ছে না? নাই আছে। 4টা করে বিয়ে করতাম, বছরে একটা করে বেটা। 10 বছরে কত? 4 10 40। লাঠির জোর কার? পঞ্চায়েতের কেউ পাবে হুজুররা ছাড়া? প্রধান আমি প্রধান। বড় কষ্ট লাগে, সমাজ বুঝে না। যদি বলেন কোরআন শুনান, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে কেমন বাচ্চা হবে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ইচ্ছা মতো দেবো, আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে তো এই কারণেই মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না। হুজুর দোয়া করবে, পার করাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন আর এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার চাচাজান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। নবীজি ছুটে গিয়ে হাতটা ধরে বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন উত্তরে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো,
হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে, নবীজি চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তোমার কাছে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ আয়াত পাঠালেন, দুজনকে নসিহত করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের মুশরিক বাদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, মুশরিক হয়ে মারা গেছে। আর আপনি বলছেন আপনার সন্তান মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা যাবে, আপনি মৌলবীকে দোয়া করিয়ে জান্নাতে দিবে, তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে, এটা রেডি হয়ে থাকবে। বড় কষ্ট লাগে। সবাই বলুন হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবো, জোরে বলুন ইনশাল্লাহ। এই যেমন আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? নামাজ রোজা করে না, কিন্তু কি বলে, নামাজ পড়তে না পারি আমার মতো ভালো লোক পাবি না। এরকম মাল আছে না নাই? গায়ের আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। তারা কান খুলে শুনেলেন, কোরআনের মারাত্মক উপদেশ তাদেরকে শোনাবো, তোমার চোখ দিয়ে পানি পড়বে। এক নম্বর, জানেন, যারা ভাবছেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমি ভালো কাজ করি, আমি জান্নাতে যাব, কোরআনটা খুলে নেন। কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে জাহান্নামীর দিকে দাঁড় করিয়ে। কি বলবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ইমানদার, আমরা নামাজ না পড়তে পারি। তারা সেদিনে উত্তর দিবে, এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর উত্তর আসবে তাদের, আমরা নামাজি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, কম্পালসারি নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাল্লাহ। আজকে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, আপনি অনুভবই করতে পারবেন না। এই মাসটার নাম কি? কথা বলে না? ডিসেম্বর মাস। আজকে 2 তারিখ না 3 তারিখ? 3 তারিখ। আগামী 25শে ডিসেম্বর আপনাদের পরব তো নাকি ওটা? কথা বলেন। খ্রিস্টানদের, কাদের? ক্রিসমাস পালন করবে। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, কিন্তু আর নেই। কখন আহলে কিতাব থেকে বাতিল হয়েছে? যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে হাজার হাজার শিক্ষিত মুসলিম যুবক যুবতী তারা গিয়ে গির্জায় লাইন দেয় 25শে ডিসেম্বর কলকাতায়, আর বর্ধমান টাউনে। কৃষ্ণনগরের খবর আমি জানি না কেন, সেখানে আশীর্বাদ নিবার জন্যে। মাথায় রাখবেন, 1 জানুয়ারি আমাদের না খ্রিস্টানদের? ইহুদিদের। আচ্ছা, মুসলমানরা 1 জানুয়ারি পালন করে না? করে না? করে। আপনাদের এখানে মনে হয় মেলা ফেলা হয় না? এত বড় মুসলিম গ্রাম, ভালো গ্রাম, যখন মেলা হয়, এইবারে হয়ে গেল মাশাআল্লাহ। গানও হয়েছে মেলাতে, গান হয় নাই না? গান হয়েছে, দেখেছিলেন? আরে আমরা তো ছিলাম নাকি, আমরাই জলসা, আমরাই গান বাজনা, মানে গুনাহ যা হয়েছে হয়েছে, মোটামুটি একটা জলসা করে দিলাম যে 2 মুখ সমান হয়ে যাবে। তোমার হুজুরও মার খাবে, ও জয়নাল ভাইও রেহাই পাবে না, ইয়াসিনও রেহাই পাবে না, তোমরা তো খাবেই খাবে। কি বলছেন, বুঝতে পারেননি? হারাম। আমি নিষেধ করে যাচ্ছি আগামী বছর থেকে, যারা মেলা দেয়, একটা মেলা করা মানে জিনা আড্ডাখানা খুলে দেওয়ার সমান। যদি বলেন মেলা কেন হারাম,
নাম্বার ওয়ান সেখানে জিনাটা কি হয়। আমাদের দেশের লোক মনে করে জিনা মানে হচ্ছে শুধুমাত্র শারীরিক মিলনটা, না। জিনা মানে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, আপনার পায়ের জিনা, নফসের জিনা, মুখের জিনা এবং শারীরিক জিনা। বড় কষ্ট লাগে। বেঈমান কাফেররা মেহনতে কতটা কামিয়াবি হয়েছে জানেন? আমার ভাই, বড় দুঃখ লাগে, বেদনা লাগে যে আপনি জানেন, সকলে আপনারা জানেন কি, যে বুখারী শরীফের হাদিসে আছে পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরতে হবে। কি কোথায় বললাম? টাকনুর ওপরে। টাকনুর নিচে যারা কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে। যতগুলো যুবক প্যান্ট পরে আছেন লক্ষ্য করুন, সবারই টাকনুর নিচে। আমাদের মুসলিমদের যুবকরা যখন নামাজ পড়তে যায় তখন প্যান্টটাকে গুটিয়ে তারপরে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? তারপরে আবার বাজারে গেলে খুলে দেয়। 1 নম্বর, টাকনুর নিচে কাপড় পরা এই জন্যে হারাম, নবীজি বলেছেন তাদের মনেতে অহংকার আসে, তাকাব্বুর, ওই জন্যে পরা যাবে না। 2 নম্বর, রাস্তায় যে নাজাসাত থাকবে, কুকুরের গু, কুকুরের পিশাব, শুয়োরের গু, শুয়োরের পিশাব, এইগুলোকে আপনার প্যান ঝিটিয়ে নিয়ে যাবে আর আপনি গিয়ে ওইটাতেই নামাজ পড়বেন শুকিয়ে যাওয়ার পরে। মহিলাদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে, কিন্তু বেঈমান কাফেররা এখন সালোয়ার বার করছে, সব মেয়েরা এইখানে কাপড় পরছে। ঠিক বললাম না ভুল বললাম? কচি কচি মা বোন এইখানে কাপড় পরছে, পায়ে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে। এটা কি বলে? লজল লাগবে না, গলায় দড়ি বাঁধ আর মরবি না। দুঃখ লাগে। ছেলেরা কি সুতো বাঁধছে? হ্যাঁ, ওর মধ্যে ও হিজড়ে মাল। যে ছেলেরা পায়ে সুতো বাঁধবে হিজড়ে। বুখারী শরীফের হাদিসে আছে কোন পুরুষ সে যদি মহিলার রূপ ধারণ করে, কানে বালি পড়ে, হাতে বালা পড়ে, মেয়েদের মতো চুল রাখতে চায়, কিয়ামতের দিনে তাকে বলা হবে নারীর রূপ ধারণ করে দেখাও। সে বলবে অক্ষম। আচ্ছা, বাঙালজি ইনসানের বোন, বোন আপনি বাড়ি যান, আপনার বাড়িতে আপনাকে ডাকছে, একটু বিপদ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই, মহিলাদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে। নারীদের জন্য একটা চ্যাপ্টার এসছে, সেটা হচ্ছে পর্দার চ্যাপ্টার। মারাত্মক চ্যাপ্টার, পর্দার চ্যাপ্টার। নারীদের জন্য পর্দা করা কি ফরজ, আর পুরুষের জন্য কি ন্যাংটা ঘুরে বেড়ানো? এইটাই তো দুঃখ। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, এয়ারপোর্টে বোর্ডিং পাস করাচ্ছি সকালে 6:30টায়। তো আমার সামনে বিহারি হবে ছেলেটা দাঁড়িয়ে আছে, এমন প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। তো আমার মনে মনে হলো আল্লাহ একে একটু অ্যালার্ট করে দিই, নাহলে সব গোলমাল হয়ে যাবে, আমি পেছনে আছি। আমি বললাম ভাইয়া থোড়া প্যান্ট উপর कर लो না তো খুল जाएगा। সে কি বললো জানেন? हजरत ये ডিজাইন है। আমরা সালা ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। এরপর ভাবুন, এই ছেলেটা যে প্যান্টটা পরেছে, এই প্যান্টটা পরে ই যদি মসজিদে নামাজ পড়তে যায়, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। এক জায়গাতেই হারাম, এই ধরনের প্যান্ট পরে নামাজ পড়া হারাম। ওই জন্যে শুনে নেন, আমরা মৌলবীরা পাগল নয়, যারা লম্বা জামা পরেছে পাগল নয়। আপনি নামাজ পড়তে গেলে জামাটা একটু লম্বা পরবেন, যে শার্টটা পরছেন শার্টটা একটু লম্বা পরুন, যাতে সিজদায় যাওয়ার পরে। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওয়া ইলা মাদিয়ানা আখার। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইলা মাদিয়ানা আকার ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইলা আখিরিল আয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম, স্নেহের তালাবায়ে আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআনে আছে, মুসলমান যখন দিন থেকে, কোরআন থেকে, রসুলের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। এটা আল্লাহর কোরআন। তার কারণ কেন বললাম এটা আপনারা বুঝতে পেরেছেন। মুসলমান এখন আলহামদুলিল্লাহ বলতে লজ্জাবোধ করে, সুবহান আল্লাহ বলতে লজ্জাবোধ করে, নামাজ পড়তে লজ্জাবোধ করে। আমার আগে জয়নাল ভাই কি বলেছে আমি ঘুমাচ্ছিলাম, শুনিনি, কিন্তু আমি কিন্তু গোল আলু মাল লয়, আর আমি কারো মুখ তাকিয়েও বক্তব্য দিই না। আমি ঘা করে দিচ্ছি, সকালবেলায় মহলম লাগাবেন। নাম্বার এক, জলসা কোন উদ্দেশ্যে দেওয়া হয়? নেকি পাবার না গুনাহ হবার? কথা বলবেন। নেকি পাবার উদ্দেশ্যে। তো ইসলামের শরীয়তে আপনারা উত্তর দিবেন। নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ, চাপড়া থানার, কালকেও আমরা দুজনে একসাথে থাকব ছুটিয়ায়। ইসলামে গান বাজনা হারাম না হালাল? কিছু লোক বললেন, কিছু কম লোক বললেন, মনে হচ্ছে 10টা লোক বসে আছে। জোরে বলুন, আমি কানে কম শুনি। হারাম। ইসলামে মেলা হারাম না হালাল? হারাম। কিন্তু জলসায় প্রথম হারাম কাজ হয়েছে মেলা বসানো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জলসায় প্রথম নম্বর কাজ হয়েছে হারাম কাজ, মেলা বসানো। আমাকে যদি কমিটির লোক বলে এইসব বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নেমে পালিয়ে যাব। পয়সা ফেকো, তামাশা দেখো। যদি হক শুনতে পারেন আমাকে দাওয়াত দিবেন, না হলে দাওয়াত দেবার প্রয়োজন নাই। আমি 2026 সালে যারা ডেট নিচ্ছে আমি বলে দিচ্ছি, মেলা বসালে আমার দাওয়াত কবুল করে লাভ নাই, অন্য কোনো বক্তা নেবেন। হারাম কাজ যেখানে হবে সেইখানে জলসাই দোয়া করে মৌলবীর দোয়া কবুল হবে না। চ্যালেঞ্জ এটা। যতগুলো পীর আছে এক কাজে যদি করেন আর সেখানে যদি জিনার আড্ডাখানা বসানো হয়, দোয়া কবুল হবে? সেই হুজুর কটা, সেই মৌলবি কটা আগে মার খাবে কিয়ামতের দিনে। ইসলামটা আগে জানতে হবে। আমরা বুঝেছি নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত
এইটাই হচ্ছে ইসলাম। এখানে ইসলাম সীমিত নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা? সেই জীবন ব্যবস্থাটা কার মতো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবিক, কোরআন আর হাদিস মোতাবিক হবে, তবে আপনি ইসলামের মধ্যে আছেন। আল্লামা ইকবালের একটা দারুণ কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। তার আমি আজকে প্রুফ দিয়ে যাচ্ছি এই নদিয়া ডিস্ট্রিক্টে, আপনি অবাক হবেন। আর আমার প্রুফগুলো যদি কোনো বাপের বেটা মৌলবি কেটে দেয়, আমি আর কালকে ছুটিয়াই জলসা করব না, আজ থেকেই বন্ধ। কোনো বাপের বেটা মৌলবি যদি কেটে দেয় স্টেজে এসে যে আপনি যেটা বললেন এই প্রুফগুলো ভুল। নাম্বার 1, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। কেউ যদি জেনে শুনে নামাজ ছাড়ে, সে গুনায়ে কবিরা করলো না করলো না? রসুলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। সে মৌলবি হোক, হাফেজ হোক, মুফতি হোক, কারি হোক, মুহাদ্দিস হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, যদি বলে আমি মুসলমান, আমি আল্লাহর নবীর অনুসারী, আল্লাহ বিশ্বাসী, নামাজ 5 ওয়াক্তের তার জন্য কম্পালসারি পড়তেই হবে। এরপর বলি, এই গোটা চাপড়া থানায়, আমি বাঙালঝির কথাই বলছি, এত বড় গ্রাম, এখানে যদি 100টা লোকের মধ্যে 80টা বেনামাজি আছে, আমি ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলবেন। ঠিক, 80টা বেনামাজি। এই 80টা বেনামাজি বুক ফুলিয়ে বলছে আমরা মুসলমান, ঠিক কি না? এরা বলছে আমরা মুসলমান। তুমি রসুলের হাদিস মোতাবিক তোমার মধ্যে ইসলাম নেই। 1 নম্বরই ইসলাম তোমার মধ্যে নেই। নামাজ ফরজ জানার পরেও নামাজ পড়ে না, তোমার ঘরে তুমি আগুন লাগালে। দাড়ি রাখা সুন্নত না সুন্নত নয়? দাড়ি কাটা সুন্নত না দাড়ি রাখা সুন্নত? দাড়ি রাখা সুন্নত। অবাক লাগে, কষ্ট লাগে, গত 5 বছর আগে উত্তরপ্রদেশের সরকার একজন পুলিশ অফিসার, থানার ওসি দাড়ি রেখেছিলেন, মুসলিমদের ছেলে, তাকে সাসপেন্ড করা হয়েছিল দাড়ি চেঁচে, তারপরে তোমাকে চাকরিতে জয়েন করতে হবে। তিনি দাড়ি চেঁচে এসে জয়েন করেছেন। গোটা ভারতের মুসলিম যুবকরা মোবাইলে টুইট করেছে যে ইউপি সরকার, যোগী আদিত্যনাথ সরকার ইসলামের দুশ্মন। আমি 1 মিনিটের লেগে এদের টুইটটা মেনে নিলাম, কথাটা মেনে নিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন মুসলিম জাতির কাছে, যদি একটা অফিসারের দাড়ি চেঁচে যদি ইসলামের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো নিজে থেকে চাচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথা বোঝাতে পারলাম না পারলাম না? কথা বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ, তো এরা যদি ইসলামের দুশ্মন হয়, তাহলে যে দাড়ি ঘরে বসে কাটছে রসুলের দুশ্মন, এর থেকে বড় দুশ্মন আর কেউ হতে পারে? কথা বলে না? এর থেকে বড় দুশ্মন আর কেউ নেই। আল্লামা ইকবালের কথাটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। চলুন, আপনি জলসায় বসেছেন, আপনি রাস্তায় দাবি করছেন আমি মুসলমান। আপনারা বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। সুদ যদি হারাম হয়, এটা জানেন, এটা কোনো মৌলবীর ভাষা লয়, কোনো মুহাদ্দিসের কথা লয়, কোনো পীরের কথা লয়, আমার কথা নয়। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো না করলো না? সে আর মুসলমান থাকবে? থাকবে না। দুঃখটা বলে দিই, এখন আমি সুদের বয়ান করছি, সকালবেলায় আপনার এলাকার যতগুলো চায়ের দোকান আছে খোঁজ নেবেন, সুদখোর মাল কটা গাল দিতে শুরু করবে, বাজে হুজুর ওকে আবার দাওয়াত দেবে, ওই মাল কটা গাল দিবে। তুমি গালি দিলে কোরআনের আয়াত পরিবর্তন হবে না।
তুমি গালি দিলে রসুলের হাদিস পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রসুল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি এক টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কোরআনে ডাইরেক্ট আল্লাহ হারাম করলেন, ইনডাইরেক্ট নয়। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, সে নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তাহলে এই লোকটাকে আপনি মুসলমান কি করে বলছেন? আর এই লোক মরে গেলে এর লেগে আমাদের সমাজে আমরা মিলাদ পড়াই, একে দোয়া করে হুজুর জান্নাতে দিবে। তোমার হুজুরও মার খাবে, তুমিও মার খাবে। এটা লিখে নিয়ে যান। এই লোকের জন্য দোয়া হয়। সারা জীবন সুদের ওপরে জীবন কাটিয়েছে, জেনে শুনে করেছে, জেনে শুনে। এই কথাটা আমি কেন বলছি? এটা যদি আপনাদের ইমাম জুম্মায় বায়ান করে, সুদখোর মাল কটা তার পরের দিন থেকে পেছনে লেগে যাবে, মালটাকে তাড়া, মসজিদে রাখা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? সেই ইমামের চাকরি চলে যাবে। ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দাও। আজকে বড় কষ্ট কোথায় জানেন? দুঃখটা কোথায়? আমি একজন বক্তা হয়ে বলছি, বক্তা জয়নাল ভাই, আমি যতগুলো এরকম বক্তা আছে, ফোন করছে, হুজুর ডেট পাওয়া যাবে না? ডেট নাই, সামনে বছরে ডেট। হুজুর এখন থেকে ডেট লেখেন, কত টাকা লাগবে? 30,000 টাকা। হুজুর 5,000 টাকা অ্যাডভান্স পাঠাচ্ছি। বক্তাকে 30,000 দিয়ে দেয় দুটো বায়ান, 2 ঘন্টা বায়ান শোনার জন্যে। কিন্তু দুঃখ লাগে, ইমামকে 10,000 বেতন দিতে গেলে এদের জিভ বেরিয়ে যায়। ঠিক বললাম না? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। একজন আমাকে প্রশ্ন দিয়েছিল সেদিনে মুর্শিদাবাদে, যে রেট করে কেন টাকা নিচ্ছেন? আমি বললাম 100 বার লুবো। আমি বাপের বেটা, মৌলবি শওকতের বেটা, 1 টাকা লুবো না, ফ্রি জলসা করব। এই কমকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, ইমামদের বেতন 30,000 40,000 করো, আমি ইয়াসিন ফ্রি জলসা করব। মানে আমি আর জলসাই করব না, আমি তো ইমামতি করব 40,000-এ। কথাটা বুঝতে পারেননি? তোমাদের থেকেও চালাক বেশি। ওই জন্যে দুঃখ লাগে, বেদনা লাগে যে আজকের সমাজ ডিজাইনের ওপরে চলছে, ডিজাইনে। হাকিকাত ইসলামে চলেনি। হাকিকাত ইসলাম যদি দেখা হয়, একটা গ্রামে 100টার মধ্যে 98টা লোক বাদ পড়ে যাবে, যে এদের কাছে ইসলাম নাই, এদের কাছে দিন নেই, এদের কাছে রসুলের আখলাক নেই, এদের কাছে আল্লাহর কোনো দিয়া বিধানই এদের কাছে নেই। আপনি অবাক হবেন। আল্লাহর বিধানগুলো দেখেছেন? কোরআনে যেখানে হারাম বলে দিয়েছে, সেইখানে মুসলমান সুদ কি করে খায়? কোরআনে হারাম বলে দেওয়া হয়েছে মদ স্পর্শ করা হারাম, মুসলমান মদ খায় না? খায় না। মুসলমান মদও খাচ্ছে, মদ বিক্রি করছে। আমি নদিয়া ডিস্ট্রিক্টে আমি দেখিয়ে দেবো। চলুন 34 নম্বরে, কৃষ্ণনগরের পর থেকে একবারই দক্ষিণ দিনাজপুর পর্যন্ত, আমি রায়গঞ্জ পর্যন্ত দেখিয়ে দেবো। মুসলিম ছেলে হারামখোর হোটেল খুলেছে, মদও বিক্রি করছে হোটেলে, আর মদের ব্যবসাও করছে, মদও খাচ্ছে, মদও বেচছে, আবার মসজিদে গিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজও পড়ছে। বলছে আমার মতো মুসলমান নাই। আরে তোমার মতো এরকম গুয়ার মুসলমান গাদা আছে, দিন নাই কিছু নাই, লেবেল মার্কা মুসলমান। তুমি হচ্ছে ওই লেভেলের মুসলমান, যে লেভেলের মুসলমান সালমান খান, যে লেভেলের মুসলমান শাহরুখ খান, ওই লেভেলের মাল তুমি। আর যদি হাকিকাত মুসলমান হতে চাও, প্রথম নম্বরই আল্লাহর ওপরে বিশ্বাস সবাইকে আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাল্লাহ। আজকে ভাবতে পারেন, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব হয়েছে, মুসলমান তাদের মেহনতে ফেলুয়ার হয়েছে। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সাহাবীরা, সাহাবীর পরে তাবিনরা, তাবে তাবিনরা, আম্মায়ে মুজতাহিদিনরা, ইমামরা তাদের মেহনতে কামিয়াব ছিল। তাদের পথ থেকে মেহনত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যদি বলেন কি করে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। নবাব সিরাজউদ্দৌলাকে মেরেছিল কোনো হিন্দু না মুসলিম? মুসলমান মারা করিয়েছে। হযরতে হোসেনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছিল, কোনো বেঈমান কাফের ছিল না, তারাও ছিল মুসলমান। টিপু সুলতান
তাকে যে ধোঁকা দিয়েছিল তার কমান্ডার, সেও কাছের লোক একজন মুসলমান। যতগুলো পৃথিবীতে মুসলমান ধোঁকা খেয়েছে মুসলমানের কাছে। আজকে ভারতের মাটিতে যতগুলো দুশ্মন দেখতে পাচ্ছেন, যতগুলো ইসলামের, কোরআনের, রসুলের দুশ্মন, বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অমুসলিম ঘরে নয়। নাম্বার 1 তসলিমা নাসরিন, এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। আপনাকে দেখিয়ে দেব, কলকাতার এখন একটা মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। হারামের আওলাদ, প্রতিনিয়ত আল্লাহর রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। জ্যোতি নরসিংহা বলে একটা উত্তরপ্রদেশের বাবা, প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, बोले इस्लाम मिट जानी चाहिए, इस्लाम मिट जाएगा, इस्लाम को मिटा देना चाहिए। अरे मेरे दोस्त, जरा इतिहास उठाकर देखो, तुम तो बड़ी दूर की बात, तुम्हारे पहले आया था